পেনিসের ইরেকশন হওয়া একটি স্বাভাবিক ব্যাপার। সেক্সুয়াল অ্যাক্টিভিটির সময় বা সেক্সুয়াল থটের সময় আমাদের পেনিসে ইরেকশন হয়, অর্থাৎ লিঙ্গ উত্থিত হয়। কিন্তু দেখা যাচ্ছে যে কোনো কারণ ছাড়াই, কোনো যৌন উত্তেজনা ছাড়াই আপনার পেনিস বারবার ইরেকশন হচ্ছে। এই অবস্থাকেই বলা হচ্ছে স্পন্টেনিয়াস। তো যখন আপনার পেনিস এই উত্থিত অবস্থায় 2 থেকে 4 ঘন্টা থাকে এবং দেখা যাচ্ছে যে কোনো সেক্সুয়াল অ্যাক্টিভিটি ছাড়াই, কোনো সেক্সুয়াল চিন্তা ছাড়াই আপনার পেনিস বারবার অনিয়মিতভাবে ইরেকশন হচ্ছে এবং এই রকম যখন ক্রমাগত চলতে থাকছে, তখন দেখা যাচ্ছে যে আপনার পেনিসে যথেষ্ট ব্যথা হচ্ছে, আপনার পেনিসে যথেষ্ট যন্ত্রণা হচ্ছে। তো এই রকম পরিস্থিতি তৈরি হলে আপনাকে অবশ্যই কোনো ট্রিটমেন্ট নিতে হবে। তো এই ক্ষেত্রে প্রচুর দারুণ হোমিওপ্যাথিক মেডিসিন আছে। তো এই সমস্যাটি কী কারণে হয় সেটি বলবো এবং বেশ কতকগুলি হোমিওপ্যাথিক মেডিসিনের কথা বলবো, যে হোমিওপ্যাথিক মেডিসিন আপনার এই সমস্যাকে ভালো করতে পারে। অর্থাৎ দেখা যাচ্ছে যে অনিয়মিতভাবে আপনার পেনিস ইরেকশন হয়ে যাচ্ছে, লিঙ্গ উত্থিত হচ্ছে এবং আপনার পেনিসে প্রচুর যন্ত্রণা হচ্ছে। তো সেই ক্ষেত্রে এই মেডিসিনগুলি দারুণভাবে কাজ করে এবং আপনার সমস্যাকে সম্পূর্ণভাবে সমাধান করে। তো এই সমস্যার ক্ষেত্রে সবকটি মেডিসিন নেওয়ার দরকার নেই, যে মেডিসিনটি আপনার সিমটমের সাথে ম্যাচ হবে শুধুমাত্র সেটি গ্রহণ করবেন। তাই ভিডিওটি আপনার অবশ্যই কাজে লাগবে এবং ভালো লাগবে। স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং এই ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। স্পন্টেনিয়াস সমস্যাটি বিভিন্ন কারণে হতে পারে। দেখা যাচ্ছে যে আপনার হরমোন যে লেভেল সেটি ডিসব্যালেন্স হয়ে গেছে, আপনার টেস্টোস্টেরন লেভেল বেড়ে গেছে অপেক্ষাকৃতভাবে। তো সেক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটি আপনার আসতে পারে। স্নায়ুর যদি অতিরিক্ত উত্তেজনা তৈরি হয় সেক্ষেত্রেও এই সমস্যাটি আসে, অর্থাৎ আপনার পেনিসের ইরেকশন বারবার হতে থাকে কোনো উত্তেজনা ছাড়াই। তো এছাড়াও দেখা যাবে যে যদি আপনি দেখা যাচ্ছে যে কোনো সেক্সুয়াল মেডিসিন খেয়েছেন বা ভাইগ্রা জাতীয় মেডিসিন খেয়েছেন, বা দেখা যাচ্ছে যে আপনি হাই ব্লাড প্রেশার সংক্রান্ত মেডিসিন খাচ্ছেন, বা দেখা যাচ্ছে যে আপনি অ্যান্টি ডিপ্রেশন সংক্রান্ত মেডিসিন খাচ্ছেন, তো সেই মেডিসিনের সাইড এফেক্ট হিসেবে এই সমস্যার শিকার আপনি হতে পারেন। এই সমস্যাটি আপনার বারবার আসতে পারে এবং আপনার মানসিক চাপ যদি বেড়ে যায় সেক্ষেত্রেও এই সমস্যাগুলো কিন্তু আসতে পারে। অর্থাৎ স্পন্টেনিয়াস সমস্যাটি আপনার তৈরি হতে পারে। সমস্যা যখন আছে অবশ্যই তার সমাধান আছে। যে দিনের বেলাতে আপনার এই স্পন্টেনিয়াস বা পেনিসের ইরেকশন কোনো যৌন উত্তেজনা ছাড়াই বারবার হচ্ছে, সেটা দিনের বেলা হচ্ছে এবং যখন হচ্ছে দেখা যাচ্ছে যে 2-3 ঘন্টা ধরে আপনার পেনিস শক্ত হয়ে থাকছে এবং পেনিসে আপনার ব্যথা করছে। তো এই সমস্যার সমাধানে আপনি ব্যবহার করতে পারেন ক্লিমেটিস। এই ক্লিমেটিস মেডিসিনটি আপনি 30 পাওয়ারের 2 ফোঁটা মেডিসিন ব্যবহার করবেন সেই পরিস্থিতিতে যখন আপনার সমস্যাটা দিনের বেলা হচ্ছে। পরের মেডিসিন অ্যাগনাস। অ্যাগনাসে দেখা যাবে যে সমস্যাটি আপনার সকালবেলা হবে, অর্থাৎ এই স্পন্টেনিয়াস যে সমস্যা, অর্থাৎ লিঙ্গ শক্ত হয়ে যাওয়া কোনো উত্তেজনা ছাড়াই, তো এটা বারবার হবে এবং শুধুমাত্র সকালবেলা হবে। তার পাশাপাশি আপনার একটা সেক্সুয়াল উইকনেসও কিন্তু থাকবে। তো এই সমস্যার সমাধানে আপনি অ্যাগনাস মেডিসিনটিকে 30 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন দিনে 2 বার কিছুদিন ব্যবহার করতে পারেন। এই সমস্যার পরবর্তী মেডিসিন সিপিয়া। তো দেখা যাচ্ছে যে আপনি সেক্সুয়াল অ্যাক্টিভিটি করেছেন, অর্থাৎ স্ত্রী সঙ্গমের পর যদি আপনার এই রকম পেনিস দাঁড়িয়ে থাকে এবং পেনিস শক্ত হয়ে যায়, পেনিসে ইরেকশন হয়, সেটা বারবার হয়। কখন হয়? যখন আপনি সেক্সুয়াল অ্যাক্টিভিটি করলেন তারপরে। জেনারেলি সেক্সুয়াল অ্যাক্টিভিটির পরে আমাদের ইরেকশনটা কম হয় এবং এদের ক্ষেত্রে দেখা যাবে, সিপিআর পেশেন্টদের ক্ষেত্রে দেখা যাবে যে স্ত্রী সঙ্গমের সময় সেরকম হচ্ছে না, কিন্তু স্ত্রী সঙ্গমের পরে তার পেনিসটি স্ট্রং হয়ে থাকছে। সেই এই সমস্যা যদি চলতে থাকে সেক্ষেত্রে কিন্তু একটা কঠিন খারাপ পরিস্থিতির দিকে যায় এবং দেখা যাচ্ছে যে আপনি ধীরে ধীরে একটা ইরেকটাইল ডিসফাংশনের দিকে কিন্তু যেতে পারেন। এই সমস্যাটাকে ভালো করতে পারে সিপিয়া। এই সিপিয়া মেডিসিনটিকে আপনি 30 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন দিনে 2 বার কিছুদিন নিতে পারেন। পরের মেডিসিন অ্যাসিড ফস। দেখা যাচ্ছে যখন আপনি দাঁড়িয়ে থাকেন তখন আপনার এইরকম ইরেকশন হয়, কোনো যৌন উত্তেজনা ছাড়াই আপনার পেনিসে ইরেকশন আসে, তো দাঁড়িয়ে থাকা অবস্থায়। তো সেই ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন অ্যাসিড ফস। তো অ্যাসিড ফসের পেশেন্টদের একটা ফিজিক্যাল উইকনেস থাকে এবং তাদের যখন ইজাকুলেশন হয়
তো তারপরে তাদের একটা শারীরিক দুর্বলতা লক্ষ্য করা যায়। তো এই রকম কন্ডিশনে আপনি ব্যবহার করতে পারেন অ্যাসিড ফস। এই অ্যাসিড ফস মেডিসিনটি আপনি 30 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন দিনে একবার কিছুদিন নিতে পারেন। পরের মেডিসিন অ্যালো। এই অ্যালো মেডিসিনটিকে আপনি 30 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন দিনে 2 বার কিছুদিন নিতে পারেন। তো দেখা যাবে রাত্রেবেলা যখন আপনি ইউরিন পাস করছেন, তো ইউরিন পাস করার পর আপনার এই রকম পেনিসে ইরেকশন আসছে। পেনিসে ইরেকশন যদি ইউরিন পাস করার পরে হয় এবং দেখা যায় যে আপনার স্টুলে মাঝে মধ্যেই আমাশা থাকে, আম থাকে, তো তার পাশাপাশি আপনার ইউরিন পাস করার পর আপনার পেনিসে ইরেকশন আসে, তো এই সমস্যাটি সমাধানে আপনি ব্যবহার করতে পারেন অ্যালো। পরের মেডিসিন টিউবারক্লিনিয়াম। তো দেখা যাচ্ছে যে এই স্পন্টেনিয়াস সমস্যাটি বাচ্চাদের ক্ষেত্রে এসছে। পেনিস শক্ত হয়ে আছেই এবং সেই কারণে আপনার বাচ্চার পেনিসে ব্যথা করছে। তো এইটা যদি ক্রমাগত চলতে থাকে সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন টিউবারক্লিনিয়াম। এই মেডিসিনটি বেশি দেওয়ার দরকার নেই, 200 পাওয়ারে মাসে একটি ডোজ দিলেই হবে। যখন ডোজটি দিবেন 1 ফোঁটা মেডিসিন হাফ কাপ জলে দিয়ে সেটা ভালো করে গুলিয়ে নিয়ে 1 চামচ মেডিসিন খেয়ে বাকি জলটা ফেলে দিতে হবে। তো এইভাবে আপনি 2-1টি ডোজ নিলেই সমস্যাটা অবশ্যই সমাধান হবে। পরের মেডিসিন ক্যানাবিস ইন্ডিকা। এই ক্যানাবিস ইন্ডিকা মেডিসিনটি এই ক্ষেত্রে দারুণভাবে ইফেক্টিভ। যখন দেখা যাচ্ছে যে পেনিসের ইরেকশন তো হচ্ছে, প্রচুর পরিমাণে হচ্ছে, এবং যখন হচ্ছে অনেকক্ষণ ধরে ইরেকশন হয়ে থেকে যাচ্ছে এবং কোনো যৌন উত্তেজনা ছাড়াই, এবং তার পাশাপাশি পেনিসে প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে, এতটাই ব্যথা হচ্ছে মনে হচ্ছে সেখানে হাত দেওয়া যাবে না। তো এইরকম পরিস্থিতি হলে আপনি ক্যানাবিস ইন্ডিকা মেডিসিনটি 30 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন আপনি কিছুদিন নিতে পারেন। পরের মেডিসিন কস্টিকাম। তো দেখা যাচ্ছে যে এই সমস্যাটি বয়স্কদের দেখা যাচ্ছে। বয়স্কদের যদি এই ধরনের সমস্যা হয়, অর্থাৎ কোনো যৌন উত্তেজনা ছাড়াই যদি পেনিসের ইরেকশন হয় এবং সেটা যদি বয়স্কদের হয়, সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন কস্টিকাম। তো এই কস্টিকাম মেডিসিনটি 200 পাওয়ারে আপনি 2 দিন অন্তর অন্তর একটি করে ডোজ 5-6টি ডোজ নিন, তারপরে প্রয়োজনে এর পটেন্সি বাড়াতে বা কমাতে পারেন। তো তাহলে দেখবেন আপনার এই সমস্যা অবশ্যই ঠিক হবে। পরের মেডিসিন অক্সালিক অ্যাসিড। তো এই অক্সালিক অ্যাসিড মেডিসিনটি আপনি 30 পাওয়ারে পরে 200 পাওয়ারে ব্যবহার করতে পারেন। তো এই মেডিসিনটি বেশি নেওয়ার দরকার নেই, একটি করে ডোজ একদিন অন্তর অন্তর মোটামুটি 1 সপ্তাহ নিলেই দারুণভাবে এর ইফেক্টিভ রেজাল্ট পাওয়া যায়। তো এই ক্ষেত্রে দেখা যায় যে যখন আপনি শুয়ে আছেন তখন আপনার এই ধরনের পেনিসে ইরেকশন হচ্ছে কোনো যৌন উত্তেজনা ছাড়াই। যখন শুয়ে থাকা অবস্থায় আপনার পেনিসে এইরকম ইরেকশন হয় এবং সেই ইরেকশন অনেকক্ষণ ধরে থাকে, কোনো কারণ ছাড়াই বারবার এটা ঘটতে থাকে, তো সেক্ষেত্রে আপনি এই অক্সালিক অ্যাসিড মেডিসিনটি ব্যবহার করতে পারেন। পরের মেডিসিন প্যারাইটাকার। তো সেই সমস্ত পুরুষদের ক্ষেত্রে দেখা যায় যারা ধ্বজভঙ্গের সমস্যায় ভোগে, অর্থাৎ ইরেকটাইল ডিসফাংশন যাদের সমস্যা আছে, সেক্স করার সময় তাদের পেনিসে ইরেকশন আসে না, কিন্তু অন্য সময় তাদের পেনিস দাঁড়িয়ে থাকে, তার পাশাপাশি তাদের ইরেকটাইল ডিসফাংশন অর্থাৎ ধ্বজভঙ্গের সমস্যা আছে। তো সেই পরিস্থিতিতে আপনি ব্যবহার করতে পারেন ব্যারাইটা কার্ব, অর্থাৎ সেক্সের সময় তাদের পেনিস ইরেকশন হয় না কিন্তু তার পরে হয় বা আগে হয়, এর পাশাপাশি তাদের ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা আছে, তো এই সমস্ত পেশেন্টরা ব্যবহার করতে পারেন ব্যারাইটা কার্ব। তো এই ব্যারাইটা কার্ব মেডিসিনটি 200 পাওয়ারে 2 দিন অন্তর অন্তর একটি করে ডোজ 5-6টি ডোজ, এবং এরপরে হাইপোটেনসিতে ব্যবহার করলে আপনার এই ধরনের সমস্যা অবশ্যই ঠিক হবে। তো এইভাবে এই মেডিসিনগুলি কাজ করে এবং এই সিমটমের ওপর নির্ভর করে যদি একটি মেডিসিন আপনি ব্যবহার করেন সেক্ষেত্রেই আপনার কাজ হবে। আশা করি আজকের এই ইনফরমেশনটি আপনার ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, অন্যদের মধ্যে শেয়ার করবেন, এবং আপনার যদি কোনো ইনকোয়ারি থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আপনি যদি ট্রিটমেন্ট নিতে চান আমার কাছে হোয়াটসঅ্যাপ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।